হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজ চলে এসেছি রোজকার একঘেয়েমি চায়ের থেকে একটু অন্য স্বাদের চায়ের রেসিপি নিয়ে। তো চলো দেখতে থাকি আজকের চায়ের রেসিপি। প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপরে নিয়ে নেব একটি মাটির পট। তোমরা এরকম ছোট ধরনের যে কোনো মাটির পট নিতে পারো। আমি এই পটটি নিয়ে নিয়েছি। এই পটটি আমি গ্যাসের ওভেনে দিয়ে গরম করতে দিলাম। আর তারপরে আরেক পাশে আমি বসিয়ে দেবো একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। তার মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব 2 এলাচের টুকরো আর একটুখানি আদা থেতো। এদিকে আবার আমি সাঁড়াশি দিয়ে তোমার পটটা, এই মাটির পটটা উল্টে পাল্টে নিলাম। আর তারপরে আমি চায়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এই পটটাকে সুন্দর করে গরম করতে হবে, মানে একদম কালো করে গরম করে নিতে হবে। তার জন্য বারবার উল্টে পাল্টে নিতে হবে। তো এদিকে আমার দুধটা ফুটে উঠেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চা পাতা। এবার চাটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, একদম কড়া লিকারে সুন্দর করে লাল করে ফুটিয়ে নিতে হবে। তো এই যে আমার চাটা ফুটতে আছে, ফুটুক ততক্ষণ পর্যন্ত আমি ফুটাবো, যতক্ষণ পর্যন্ত না একদম লাল রং হয়ে ওঠে। তো এই যে চাটা আমার সুন্দর করে ফুটছে। তারপরে আমি আবার এই যে মাটির পটটা বারবার সাঁড়াশি দিয়ে উল্টে পাল্টে চারিদিকে সুন্দর করে একদম কষকষা করে গরম করে নেব, মানে একদম পটটা যেন কালো হয়ে যায়। যত ভালো গরম করা যাবে চায়ের স্বাদও খুব সুন্দর হবে। এই যে একদম আমি উল্টে পাল্টে সাঁড়াশি দিয়ে সুন্দর করে গরম করে নিচ্ছি। চারিদিকে এমনভাবে গরম করতে হবে যেন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে গরম করে নিতে হবে, যাতে চারিদিকটা একদম গরম হয়ে যায়। তো এই যে আমার মোটামুটি গরম করা কমপ্লিট। এবারে আমি চাটাও এদিকে আমার হয়ে গেছে। এবারে আমি চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে আমি চাটা এবার ছেঁকে নিচ্ছি। চাটা ছাঁকা হয়ে গেলে আমি এক ফোঁটাও সময় নষ্ট করব না। আমি এবারে ওই মাটির পটটা সাথে সাথে একটা বাটির মধ্যে বসিয়ে নেব। তোমরা একটু বড় ধরনের বাটি নেবে, তাহলে দেখবে। এইবার দেখো ম্যাজিক, চাটা দেখো এবার কি হয়। এই যে দেখো চাটা কীরকম ফুলে ফেপে উঠেছে, শুধু দেখো একবার। পাত্রটা সুন্দর গরম হয়েছিল। তো দেখো এই যে দেখো চাটা, এই চাটা বন্ধুরা শুধু তোমরা একবার করে দেখো। এত সুন্দর মাটির গন্ধ, মাটির সোদা গন্ধে মানে একটা অনন্য স্বাদ চলে আসে এই চায়ের মধ্যে। দারুণ গন্ধ হয়, দারুণ, মানে কি বলবো, খুব টেস্টি চা হয়। এই যে আমার চাটা মোটামুটি হয়ে এসেছে, একদম কমপ্লিট। এবার আমি এই চাটাকে পরিবেশনের জন্য চায়ের কাপে ঢেলে নেব। এই যে একদম এইরকম বুদবুদ করতে হবে, যেন এইরকম ফেনা হয়ে বুদবুদ হয়, তাহলেই চাটার টেস্ট হবে। তো যত পাত্রটাকে গরম করা যাবে তত এইরকম বুদবুদ করে ফুলে উঠবে। এই যে আমার মোটামুটি চা একদম তৈরি। এবার আমি চাটাকে মাটির কাপেই আমি ঢেলে নেব। চা আমার তৈরি একদম পরিবেশনের জন্য। তো বন্ধুরা, আজকের এই তান্দুরি চায়ের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।